হতে পারে তাকে ফাঁসানো হচ্ছে এরকম টাইপ কিছু, কজ সেই যেরকম মানুষ একদম মার্ডারে তো অ্যাটলিস্ট যাওয়া মনে হয় না পসিবল। আমার মনে হয় এখানে ফাঁসানোর চেষ্টা হইতেছে। পরিমণি একাধিক পুরুষের সাথে ওর সম্পর্ক, এটা আমরা মিডিয়া ছাড়াও অনেক আগে অনেকে জানে। পরিমণিকে দেখে মনে হয় না এমন যে কেউকে হত্যা করার জন্য করবে। আর সে তো একজন নায়িকা, সে তো আর বিজনেসম্যান না যে এত মানুষের সাথে তার সম্পর্ক থাকবে। কাউকে হত্যা করার এটা তো অনেক প্রি প্ল্যানিং এর ব্যাপার। আই ডোন্ট থিংক সো। সে আগে অনেকগুলো বিষয় কাহিনী ঘটাইছে, যার রুমের মধ্যে অনেক কিছু পাইছি যেগুলো দেখে দেখে মনে হয়েছে যে করতে পারে। একজন আরেকজনকে দায় দেওয়ার জন্য হতে পারে। পরিমণি এরকম না। কি মনে হয় পরিমণিকে আসলেও নাসিরকে খুন করার চেষ্টা করেছে নাকি পরীকে ফাঁসানোর জন্য এরকম কিছু বলা? এই বিষয়ে কোনো কথা না বলি, কারণ এটাই আসলে এখনো আপনার এটা তো মানে একটা অভ্যন্তরীণ বিষয়, ওই বিষয়ে তারা কোনো করছে। আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন সুন্দরী নায়িকা রয়েছেন পরিমণি, তাকে আপনার কেমন লাগে? পরিমণিকে অবশ্যই ভালো লাগে, পরিমণি আমার এলাকার মেয়ে। বাট এখানে একটা বিষয় আছে, আমার মনে হয় যে এই সাকলাইনের বিষয়টা নিয়ে সাম্প্রতিক এটা আমাদের মনে হয় যে ছেলেদের সাথে এই বিষয়টা নিয়ে অনেকটা ইনজাস্টিস করা হইতেছে। সাকলাইন চাকরি হারাইতেছে, অথচ এই পরিমণির বিষয়ে অনেক আগে স্টেপ নেওয়া উচিত ছিল। কারণ পরিমণির যখন রাজের সাথে ডিভোর্স হয় তখন কিন্তু আমরা দেখছি যে রাজকেই দোষারোপ করা হয়েছে, বরং পরিমণির উপর সবাই সিম্পাথি দেখাইছে। বাট এখানে পরিমণি একাধিক পুরুষের সাথে ওর সম্পর্ক, এটা আমরা মিডিয়া ছাড়াও অনেক আগে অনেকে জানে। বাট এখানে ওর বিরুদ্ধে কিন্তু কেউ কখনো স্টেপ নেয় নাই। বাট ফাইনালি এখন একটা স্টেপ নেওয়া হইতেছে, এটা খুবই ভালো একটা দিক। আমার মনে হয় এখানে ফাঁসানোর চেষ্টা হইতেছে, কারণ এই সাকলাইনের যে ইস্যুটা আসলো এখানে এইটার সাথে অনেকে জড়িত। কারণ ওই তার যে কলিগ টলিগ আছে যারা আছে তারাই তাকে ফাঁসাচ্ছে এখানে এনিহাউ। এছাড়া তো আমার মনে হয় না যে আদার্স কোনো কারণে তাকে ফাঁসানো হইতেছে। আই ডোন্ট থিংক সো এই টাইপের কিছু হবে, কারণ এইরকম একটা লাইফ লিড করার পর কারো এত সময়ই থাকে না এগুলা নিয়ে ভাবার চিন্তার, আবার কাউকে হত্যা করার এটা তো অনেক প্রি প্ল্যানিং এর ব্যাপার। তাই আমার আই ডোন্ট থিংক সো। এটা তো হইতেই পারে, কজ সে খুবই ভালো কিছু করতেছে। এখন যে যত উপরে উঠে তাকে মানুষ নিচে নামানোর চেষ্টা করে। হতে পারে তাকে ফাঁসানো হচ্ছে এরকম টাইপ কিছু, কজ সেই যেরকম মানুষ একদম মার্ডারে তো অ্যাটলিস্ট যাওয়া মনে হয় না পসিবল। পরিমণি সবই ভালো 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 লাগে, মানে পরিমণি মানেই ভালো লাগে, পরিমণি জিনিসটাই ভালো লাগার জিনিস। পরিমণিকে ভালোই লাগে। সিনেমা তেমন দেখা হয় নাই, অনেক আগে একটু সিনেমা দেখছিলাম, তাও পুরোটুকু দেখি নাই। ভালো লাগে, সবসময় ফেসবুকে সমালোচিত তো ভালো লাগে, পজিটিভ নেগেটিভ মিলে ভালোই লাগে। এত সুন্দরী নায়িকা তবু এত সমালোচনা আলোচনা কেন তাকে নিয়ে? আসলে সুন্দর মানুষ বেশি সুন্দর, তো এই জন্য সমালোচনা বেশি। তার সম্বন্ধে আমার ডিপ নলেজ নাই, কিন্তু সে সমালোচিত সবসময় ফেসবুকে দেখি। পরিমণিকে দেখে মনে হয় না এমন যে কেউকে হত্যা করার জন্য করবে। আর সে তো একজন নায়িকা, সে তো আর বিজনেসম্যান না যে এত মানুষের সাথে তার সম্পর্ক থাকবে। সেক্ষেত্রে উল্টা হতে পারে, তবে আমার মন্তব্য নেই, আমি এই বিষয়ে সঠিক জানি না। এটা হয়তো একজন আরেকজনকে দায় দেওয়ার জন্য হতে পারে। একে পাশানোর চেষ্টা করা হয়, কিন্তু পরিমণি এরকম না, কিন্তু এটা এর পাশানোর লেগে এরকম করছে। পরিমণিকে আপনার কেমন? ভালো, সুন্দর, সেই হিসেবে অনেক ভালো। যে সমালোচনার কাজ করবে তাকে নিয়ে সমালোচনা করতে হবে, আর যার যে একটু বেশি মানে আপনার প্রেজেন্টেশন করে সেই জন্য তার সমালোচনা একটু বেশি হয়, সেই জন্য সমালোচনা হবে। কি মনে হয় পরিমণিকে আসলেও নাসিরকে খুন করার চেষ্টা করেছে নাকি পরীকে ফাঁসানোর জন্য এরকম কিছু বলা? এই বিষয়ে কোনো কথা না বলি, কারণ এটাই আসলে এখনো আপনার এটা তো মানে একটা অভ্যন্তরীণ বিষয়, ওই বিষয়ে তারা কোনো করতেও পারে আবার নাও করতে পারে, কারণ অনেকগুলো বিষয় তো জড়িত। সে আগে অনেকগুলো বিষয় কাহিনী ঘটাইছে, যার মানে রুমের মধ্যে অনেক কিছু পাইছি যেগুলো দেখে দেখে মনে হয়েছে যে করতে পারে, আবার মনে হচ্ছে নাও করতে পারে। কারণ তার মাতৃত্ব হওয়ার পরে দেখা গেছে যে সে অনেক কিছু ভালো জিনিসগুলো দেখাইছে, ভালো দিকগুলো দেখাইছে, এগুলো দেখে মনে হয় যে সে ভালো, এটা দেখে মনে হয় যে সে ভালো না, এরকম করতে পারে না। কিন্তু তার মানে বাচ্চা হওয়ার আগের যে কাহিনীগুলো দেখলে মনে হয় যে সে করতে পারে।